চিরদিন থাকে না, রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকামাকড় শেষ করে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের আসন দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের আসন থেকে যন্ত্রণা বাড়বে, এটা জীবনে আসেই আসে, আসবে আসবে। বলেন ঠিক বলেন না ঠিক বলেন? নির্বাচন হবে, কিন্তু ইতিপূর্বে যারা নির্বাচনে অন্যদের অংশ নিতে দেয় নাই, এখন তারাই আবার নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক না বেঠে? নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার আছে, নির্বাচন কমিশনও আছে, কিন্তু ওই আসনে যারা ছিল তারা কি আছে? না, তারা নাই। নতুন বাগানে নতুন কলি, নতুন ফুল ফুটেছে। এই ফুলের সৌরভ যদি ভালো হয়, তাইলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু যদি এই ফুলগুলো দুর্গন্ধ ছড়ায়, তাইলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ঘাট ধরে বের করে দেবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, রূপের বড়াই করা যাবে না, যৌবনের বড়াই করা যাবে না, সৌন্দর্যের বড়াই করা যাবে না। যে চোখ আলা আর একজনের চোখ নাই, চোখ আছে বলে অহংকার করা যাবে না। আল্লাহ চাইলে তোমার চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে না, পারে না। যার কান আছে আর একজন কালা, এটারই উপহাস করা যাবে না, কারণ আল্লাহ চাইলে তোমার কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে। যার যৌবন আছে, বৃদ্ধ মানুষ রেখে দুর্বল মনে করা যাবে না, কারণ আল্লাহ চাইলে যৌবন কালে তোমার প্যারালাইজ দিয়ে ফেলে রাখতে পারি। ঠিক না বেটে? এই জন্য অবহেলা করা যাবে না, ছোট করে অবহেলা করো না। ওই যে ইঁদুরকে ধরে ফেললো সিংহ, মনে আছে না নাই? ইঁদুরকে সিংহ ধরে ফেললো, কারণ কি? কারণ সিংহের ঘুম নষ্ট করে দিয়েছে, ঘুম করতে পারে না। যেই ঘুমায় ইঁদুর গাড়ির উপরে উঠে লাফালাফি করে, গানের মধ্যে ঢুকে গেল, সিংহ তাড়াতাড়ি করে তারা আটকালো। ইঁদুর বলল, আমার ক্ষমা করে দাও, ভুল হয়েছে। কয়, আমার ভুলের ডিস্টার্ব করেছিস, তুই জানিস নাকি আমি এই বনের রাজা? আমার ক্ষমতার পর কত জানো নাকি? 17 বছর ধরে ক্ষমতা ধরে আছি, তুমি আমার ঘুম নষ্ট করে তোমার দুঃসাহস তোমার কে দিল? এই কথা যখন বললো, ইঁদুর বলল, দেখো ছোট হইতে পারি,
যদি ক্ষমা করে দাও কোন একদিন উপকারে এসে যেতে পারি। তুই আবার আমার কি উপকার করবি? কইলো ছেড়ে দিয়ে দেখো, যদি কোনদিন সুযোগ পায়, সুযোগ যদি কোনদিন আসে অবশ্যই তোমার উপকার করে পরিশোধ করে দেব। সিংহ চিন্তা করলো ঠিক আছে তাহলে দিলাম, ছেড়ে দেখা যাক। শিকারী জাল পাতলো, ফাঁদ পাতলো সিংহকে ধরার জন্য, সিংহকে আটকালো জালে। সিংহ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, বাঁচাও বাঁচাও, কে আছো আমার জন্য একটু হেলিকপ্টার পাঠাও, একটু ভাবে যদি যাইতে পারি। এই যখন বাঁচাও বাঁচাও শুরু করে দিল, ইঁদুর দৌড়ে চলে আসলো। আসার পরে কুট 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 করে চারটা কেটে দিল। সিংহ বলল বুঝতে পেরেছি ইঁদুর তোমার অবহেলা করা উচিত হয় নাই, তোমার যদি মূল্য আরো আগে দিতাম তাইলে আরো উপকার পেতাম। ওগো আমার ভাইয়েরা, এই জন্য ছোট বলে অবহেলা করবেন না। যদি ছোটটার একটু ক্ষমা করে দিতেন তাইলে হয়তো বাঁচাইতে পারতো। কিন্তু শর্ত ঝুলানো শেষ, এখন তোর জাল কাটবে কিনা, ঠিক না বেটে? এখন জাল কাটা তো দূরের কথা, বড় জাল পাতার জন্য তারা রেডি রে, ঠিক না বেটি? ক্ষমা করলে উপকার আছে না নাই? অহংকার করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। অহংকার করবেন তো পতন হবে। সে যেই হোক না কেন, সে বক্তা হোক, আলেম হোক, হুজুর হোক, মুফতি হোক, কোটিপতি হোক, ফকির হোক, যেই হোক না কেন অহংকার করবেন শেষ করে দেওয়ার জন্য আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় লাঞ্ছিত করবেন। কারণ অহংকারটা কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। এটা নিয়ে টানাটানি করে দেবেন। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে বিশ্বনবী নিষেধ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করবে না। ও আমার দুনিয়ার উম্মতেরা শুনে নাও, তোমরা আল্লাহর চাদরটা নিয়ে টানাটানি করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, নবী আল্লাহ রাব্বুল আলামিনের চাদর কেমনে আমরা নাগাল পাবো, কেমনে আল্লাহর চাদরটা ধরে টানবো? আল্লাহর নবী বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর হলো অহংকার। এই অহংকারটা তোমরা করবা করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। এই জন্য সঙ্গীতে প্রথমেই বললাম যে রূপের বড়াই করে লাভ নাই। রূপের অহংকার চিরদিন থাকে। সুন্দরী যারা আমার যুবকরা বিয়ে করতে চায়, সুন্দরী মেয়েদের ভালো পাত্র সুন্দরী মেয়ে পায় না, আদর্শবান চরিত্রবানটা সুন্দরী মেয়ে পায় না, কারণ মতো গাঞ্জা করে শুধু লাইন মিস। এই যুবকরা কথা কয় ঠিক না বেটে? যার পেটে নাই, পিটি নাই, বাসাই নাই, এইটার সাথে বাইকে ঘুরে বেড়ায়, বাইকে চলবে, বাইক বসে না, কে চলেছে গাড়িতে, ঠিক না? ঠিক নিয়ে ঘুরে বেড়ায়, কত বইটার প্রেমে পাগল রে। আর ভালো আদর্শবান যুবক, চরিত্রবান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এইটা ভালো বউ পাই না। খুঁজে খুঁজে ভাঙা ছিল, কালা কুমিরে জড়ি থাকে, ওইটা করে আনা লাগে। ওইটারে যখন যত্ন করে আর ওই ফেন্সি করে বউ চিন্তা করে কি ভুল করলাম। এবার হুজুরের কাছে সিলকোটাই, হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, আপনারে আমি বিয়ে করতাম চাই। এই নাম আছে না? হুজুরের বউ কম না বেশি? বিয়ের পরে টের পাই যে হুজুরের দরকার আছে না নাই। কারণ হুজুর সব জানে, বড় অধিকার কি সেটা জানে, বড় দায়িত্ব কি সেটা জানে, ওর জন্য কি করতে হবে সেটা জানে। আর ও যারে বিয়ে করেছে ও তো দোয়াটাও জানে না। কে দোয়া? যার দোয়া হয় হোক। ঠিক বলছি না? ঠিক বলছি? সত্য না মিথ্যা? এই জন্য বড়াই করা যাবে না। মা বোনেরা চেহারার বড়াই করবেন না, সৌন্দর্যের বড়াই করবেন না। আপনার রূপ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রূপের মধ্যে ফুঁকা ফেলেও দিতে পারে না, পারে না? আপনার রূপ সৌন্দর্য দিয়েছে, চেহারা দিয়েছে, ওই শরীরের মধ্যে যদি আল্লাহ একটা রোগ ঢুকিয়ে দেন, ওই চেহারা কোনো কাজে আসবে না, ওই সৌন্দর্য কোনো কাজে আসবে না। এই জন্য রূপের ঝলকানি দেখানোর দরকার নাই। টিকটকে ঘুরে ঘুরে বোরকা পরে ভিডিও করে, নিজেদের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে। চেহারাবান যারা টিকটক করে তারা আছে না নাই? এই অঞ্চলে নাই? চোখে আছে?
আছে? ওরে বাবা টিকটক করে ঘর খালি চলে যায়, ঘুরে ঘুরে টিকটক, ক্যামেরা ঘুরে না ওরা ঘুরে আল্লাহই জানে। এত সুন্দর করে টিকটক করে কেড়ে ছেড়ে দেয়। আর আমার যুবকেরা টিকটকের সাথে চৌগাছার মেয়ে সিরাজগঞ্জের ছেলে আরে চলে গেল। তারপরে এখন উকেনেও বেল নাই, গ্রামেও বেল নাই, মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে। বল ঠিক আছে না নাই? এইগুলো থেকে দূরে থাকতে হবে মা বোনেরা আমার। আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা সাজুগুজু এত করা করে আর কাতরা বেগুন পরিমণি হয়ে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। মেলাটা ঠিক আছে, জন্য আমার একটু কথা হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সাজুগুজু করে চলে যায়। আল্লাহ বিয়ের আগে যখন দেখতে আসে দেখলো কি, বাসর রাতেও দেখলো কি, দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। বলে না বলে না? কারণ আগে দেখিল কি, বাসর রাতে দেখলো কি, একেবারে সব খায়া হারে কি দেখলাম রাতে, কি দেখলাম সকালে। গোসলের পর নিকাত সব ধুয়ে চলে গেল, আবার কাতরা বেগম জায়গায় চলে আসলো রে। এত চেহারা দেখায় অনলাইনে তো ইয়ে মারা যায়, কি মারা যায়, ফিরটা কি মারা যায়। মাঝে মাঝে আমারই দেখি ভাই হুজুর, আপনার তো অনলাইনে দেখে আপনি পরিষ্কার ভালো, ফেস খুব সুন্দর লাগে, স্মার্ট সুদর্শন, কিন্তু আমি তো আসলে মাটা এত সুন্দর না। আমি তো বাবা ওটা তো ফিল্টার মারা, এজন্য ওইটা দেখি অনেকে পছন্দ করি বসে। কি করবো কর, ওই যে ক্যামেরাম্যানরা আছে ইউটিউবার, ওরা এমন কাজে ফিল্টার মারবে, ওই দেখিয়ে পরিমাণই পর্যন্ত মারবে। যে এরকম একটা রুলস যদি করে নিত, যদিও পরিমাণই অনেক সৎ স্বামী আছে। কি স্বামী আছে? আছে না নাই? সৎ স্বামী। যাই হোক ভাইরা আমার, যেহেতু সময় অল্প, বেশি কথা বলা যাবে না। সর্বরাজপুর মানে সাপের রাজা, সর্ব মানে তো সাপ, তো সাপের রাজা। এই রাজপুরে দারুন নাজাত নুরানী হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, যিনি অবসরপ্রাপ্ত প্রভাষক চৌরাস্তা কামিল মাদ্রাসা। শ্রদ্ধাভাজন, আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। ওনার পায়ের জুতা দুখানা সোজা করে দেয়া, এটা আমার জন্য ভাগ্যের আমি মনে করি। এছাড়াও আরো গুজার রয়েছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ অনেকেই রয়েছেন। তার মধ্যে আলোচনা করে গেলেন আমার বন্ধুগণ, অনেক দিনের পরিচয়, মুফতি মেজবাউদ্দিন যশোরী। উনি দারুণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠস্বরকে বিশ্বের জন্য কবুল করে নিন, বলেন আমিন। এছাড়া মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যাদের সবার নাম বলতে পারলে ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট আজকে মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কারা? আমরা না, আপনারা। আপনারা না থাকলে এখানে বক্তারা ওয়াজ করে মজা পাইতো, আমরা কথা বলে মজা পেতাম। আজকে সব এই মাহফিল ফলপ্রসূ হওয়ার, সওয়াব পাওয়ার, এই মাহফিলের জন্য মানে কবুল হওয়ার, সবকিছুর জন্যই আপনারা। আপনারা কি আবার যদি ভণ্ডুল করতে চাই তাও আপনারা এখন সব